সব কিছু আমার শেষ হয়ে গেল জানো বৌদি। ফুটু মাংমানি ভাইয়ের কথা শুনে বাড়ি ঘর বিক্রি করে 2.5 লাখ টাকা এনে ফুটুর হাতে দিলাম। ফুটু আবার সেই ফকিং বৌদিকে দিল টাকাটা। দি কি জানি কি হলো, ফকিং বৌদি মার্ডার হয়ে গেল। এখন না আছে আমার ঘর, না আছে আমার বাড়ি, না আছে আমার শোয়ার জায়গা, না আছে আমার থাকার জায়গা। ওই আমার ওই বইয়ের জন্য আজ আমি সর্বহারা হয়ে গেলাম জানো বৌদি। তুমি এত দুঃখ এত কষ্ট নিয়ে বেঁচে আছো কি করে দুনিয়াতে? মৃত্যু আসছে না বৌদি, মৃত্যু আসছে না, এসে আবার ঘুরে পালাইছে। সত্যি তোমার জীবনের এক করুণ কাহিনী। এই কাহিনী যাদের খুবই ভাগ্য খারাপ হয় তাদের কপালেই আসে। সত্যি বৌদি, এখন মনে হচ্ছে পৃথিবীটা শুধু নিষ্ঠুর মানুষের জন্যই নয়, তোমাদের কিছু ভালো মেয়েদের জন্য দুনিয়াটা আছে। না হলে দেখো আমার বউ আমাকে দলি চটকি ছেড়ে দিয়ে চলে গেল পর পুরুষের হাত ধরে। সেও তো মেয়ে, আবার তুমিও একটা মেয়ে। আমি শুধু মনে মনে একটা কথাই ভাবছি, তোমার মতো মেয়ে কেন আমার কপালে জুটলো না? এমন একটা মেয়ে আমার কপালে জুটলো, শালা ভাই গোটা কাচের বোতলের মতো ভেঙে টাকনাস হয়ে গেল। বাল আমার মনে যে এই জীবন আর রাই বলে তাই বলে ওই যে এক এক সময়। তাই তো তুমি কেঁদো না। কান্না ছাড়া আমাকে আর কিছু দিয়ে যায়নি আমার ওই বউটা। সেটা আমার জীবন থেকে গেল, তার সাথে বাড়ি ঘর সব কিছু আমার জীবন থেকে হারিয়ে গেল। আর তুমি এমনই একটা মেয়ে, তোমার নিজের স্বামীকে বাঁচানোর জন্য তার জন্য তুমি প্রাণ দিতে রাজি আছো। আর আমার কপালে এমনই একটা মেয়ে জুটলো, আমার জীবনটাকে একদম ছাড়া করে দিল। তোমার মতো মেয়ে যদি আমার ঘরের বউ হতো না, ডেলি 2 বার করে আমি পা ধুয়ে পানি খেতাম। আর তুমি তো দেখতেও খুব সুন্দর, তুমি এত সুন্দর দেখতে কি বলবো। তোমার মতো মেয়েকে আমি সবসময় মাথায় তুলে রাখতাম, কখনো চোখের আড়াল হইতে দিতাম না। তোমার যদি মাথা যন্ত্রণা করতো মাথা টিপে দিতাম, তোমার যদি পা যন্ত্রণা করতো পা টিপে দিতাম। আর ভাত তরকারিতে তোমাকে কোনোদিনই রাঁধতে দিতাম না, আমি নিজে নিজে রেঁধে তোমাকে চামচ করে খাওয়াতাম। আর কাছে শোয়ার জন্য কোনো সময় জোর বস্তু করতাম না। কেঁদো না ফালতু। সত্যি তোমাকে যতই দেখছি ততই নতুন লাগছে। কেন তোমার সাথে আমার আগে দেখা হইলো না? আগে যদি দেখা হইতো তোমাকেই আমি বিয়ে করতাম। বিয়ে করে কতই না আদর সুহাগ দিতাম তোমাকে। সোনার উপরে সোনা, চাঁদের উপরে চাঁদি, হীরের উপরে হিরে, জহরাতের উপরে জহরাত, সব কিছু তোমার নামে লিখে দিতাম। তবু তোমার মতো মেয়েকে জীবন থেকে কখনো কোনোদিনও হারাতে দিতাম না। আর রাত্রিরে কত আদর কত সুহাগ করতাম তোমাকে। তুমি যখন শুয়ে থাকতে জড়িয়ে ধরে তোমাকে শুতাম, আস্তে করে তোমার বুকের উপরে আমি হাতটা দিতাম। তারপরে ব্লাউজের ভিতরে আমি হাতটা ভরে আস্তে আস্তে ওর হাত বোলাতাম। তুমি যদি বারণ করতে তাহলে আমি হাতটা সরিয়ে নিতাম, এতটাই তোমাকে ভালোবাসতাম। তারপরেও যদি তুমি কিছু না বলতে তাহলে আমি পেটের কাপড়টাকে সরিয়ে লাফিতে হাত বোলাতাম। তারপরেও যদি তুমি কিছু না বলতে তখন শায়ের বোনটাকে খুলে দিয়ে আমি ওইদিকে হাত ভরে দিতাম। তারপরেও যদি তুমি কিছু না বলতে তখন সব কিছু খুলে দিয়ে গোটা শরীরে তোমার আমি চুমু খেতে। এই তুমি কি বলছো? কি উল্টো পাল্টা? উল্টো পাল্টা নয়, তুমি যদি আমার বউ হতে তাহলে তোমাকে ওইভাবে আদর করতাম, সেটাই তোমাকে আমি বলছি। আর আদর করার সময় তুমি যদি বলতে গায়ে হাত দিও না তাহলে আমি হাতই দিতাম না। তোমার কথা শুনে আমার ভিতরটা কেমন উলুপাজা করছে। কি আর করবো বলো বৌদি, আমার ভাগ্যটাই খারাপ, নাহলে এই উলুপাজাটাই তোমার জীবনে একদিন সত্যি হয়ে দাঁড়াইতো যদি তুমি আমার বউ হতে। তুমি এরকম কথা বলো না, আমি তোমার প্রেমে পড়ে যাবো তাহলে। না না বৌদি, আমার প্রেমে তোমাকে পড়তে হবে না। তুমি যার বউ হয়ে আছো তার বউ হয়েই থাকো। তুমি ভালো মেয়ে, তাই তোমার প্রশংসা করলাম আমি। আর আমি শালা এমনই দুর্ভাগা হতভাগা, জীবনটাকে আলোর খুশা করে ফেললাম। চুপ করো, কান্না করো না। আশেপাশ দিয়ে লোক গেলে জানতে পেরে যাবে আমরা ঘরে আছি। ঠিকই বলেছো তুমি, আমি আর কাঁদবো না। যদি হামসাফার এমএলএ বিকাশ দত্তকে না মারতে পারে তাহলে আমি আর বউ পাবো না। পাবে, তুমি অত চিন্তা করো না। তারা তো গিয়েছে, কিছু না কিছু তো খবর নিয়ে আসবেই। তোমার কথা যেন ঠিক হয় বৌদি। এমএলএ বিকাশ দত্ত সাহেব শুইরের বাচ্চা যাতে মরে যায়, তাহলে আমি আর বউটাকে আমি পেতে পারি। ও মরবে, এমএলএ বিকাশ দত্ত সাহেব শুইরের বাচ্চা মরবে, তুমি তোমার বউকে পাবে। একদম তুমি চিন্তা করো না। তোমার মুখে ফুল চন্দন পড়ুক বৌদি, তোমার কথা যাতে সত্যি হোক। এমএলএ বিকাশ দত্ত শুইরের বাচ্চা যাতে মৃত্যু হোক। হবে, তার মৃত্যু অনিবার্য, কেউ আটকাইতে পারবে না। দুষ্টুর 10 দিন। সত্যি করে বৌদি, দুষ্ট লোকের 10 দিন? হ্যাঁ, দুষ্ট লোক যারা হয় তাদের মাথার কোনোদিনও চুল পাকে না। বুঝতে পেরেছো তো? চুল পাকার আগেই তারা মরে যায়। এমএলএ বিকাশ দত্ত সাহেব শুইরের বাচ্চা একবারে জালিম লোক, যে শালা খানকির ছেলে। যতই জালিম হোক, মৃত্যু তার কেউ আটকাইতে পারবে না। একদম কাঁদবি না শালা শুয়োরের বাচ্চা, কালকে একটু সাপ্ত। অন্যায় হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে বড় ভাই। শালা শুয়োরের বাচ্চার মুখকে পাপ হইতো শালা হারামি। শালা বহুত রকম দুনিয়াতে মানুষ দেখেছি আমি, এইরকম শালা কাফের আর বেঈমান মানুষ এই প্রথম দেখলাম। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। হবে, তুই একটা মেয়ে মানুষের জন্য তো আমাকে মার্ডার করতে গেছিলি? হ্যাঁ, তুই শালার মেয়ের কাছে শোয়ার অতই নিশা তো আমাকে বলতে পারতিলবে। শালা মেয়ের লাইন লাগিয়ে দিতাম তোর কাছে আমি। অন্যায় হয়ে গেছে বড় ভাই, অন্যায় হয়ে গেছে। ছেড়ে দাও আমাকে, আমি আর কোনোদিনও এরকম ভুল সিদ্ধান্ত নেব না। সাদা কুকুর। ইয়েস বড় ভাইজান। কে সেই 12 ভাতারি মহিলা যে আমাকে মার্ডার করতে চায়? हमको क्या मालूम है भैया, मैं तो उस लड़की को पहले कभी देखा नहीं। বাংলা বলি তোর গাড়ে বাজছে নাকি আর কপালি চুদা? I'm sorry ভাইয়া, আমি ওই মেয়েটাকে আগে কখনো দেখিনি। একবারই পার্টি অফিসে এসেছিল আর হামসাফারের সাথে গল্প করেছিল অনেকক্ষণ। আরে গ্রামটা তো বড় এইটুকু, থাকলে তো ওই গ্রামের মধ্যেই তো সে থাকবে নাকি? সে যেতে তো আর কোথাও পারবে না। ওকেই জিজ্ঞেস করো মেয়েটা কোথায় আছে, ওই জানে সব। কি বে, মেয়েটা কোথায় আছে বে? আছে, ওই একটা ভাঙা ঘরে আছে। ভাঙা ঘরে?
কোন ভাঙা ঘরে আছে বে শালা? আমাদের এই গ্রামের শেষ মাথায় যে ওই বুনের ভিতরে পুরনো বাড়িটা আছে ওইখানটাতে আছে মেয়েটা। সরি, কি হলো ভাইজান? তোকে আর ওই নামে ডাকা যাবে না। কেন, কি অসুবিধা? এটা তো আমার বাবা মা এই নামটা দিয়েছে। তোর বাবা মা একটা গুদমারানির ভাই। কেনে কেনে ছত্রপতি শিবাজি একটা গণ্যমান্য ব্যক্তি লোকের নাম, আর সেই নামটা তোর মতো রাখাল বাকালের হয় কি করিবে? তাহলে কি আমার বাবা মা কি ভুল করেছে ভাইজান? অফকোর্স, অবশ্যই করেছে। তাহলে এখন কি হবে? তোর নাম চেঞ্জ করে দেওয়া হবে। আধার কার্ড, ভোটার কার্ড, পেন কার্ড, রেশন কার্ড সব কার্ডেই তো ওই নামটা আছে। ওখানে থাক অসুবিধা নাই, কিন্তু এখানে তো ওই নামে ডাকা যাবে না। মনটা খারাপ করে দিচ্ছেন তো বড় ভাই। মন খারাপ হলেও কিছু করার নাই, কিন্তু তোকে ওই নামে ডাকা যাবে না। তাহলে নাম তো কিছু একটা ওকে দিতে হবে না, ডাকবো কিভাবে ওকে? ওর নামটা যা হোক একটা রেখে দে না তোরা। ও কি আমার ছেলে নাকি তাই আমি নাম রাখবো? আপনি খালি উল্টো পাল্টা কথা বলেন। আপনি রেখে দেন নাম। তুই নিজে নিজে ঠিক করলে তোর নামটা কি তুই রাখবি? আমি আর কি বলবো, তোমরা যা ভালো বুঝো তাই করো। আমি একটা নাম বলে দেবো বড় ভাই ওর। তুই আবার কি নাম বলবি বে শালা বেঈমান বিশ্বাসঘাতক? মুখকে 2 লাত মারো না শালা। আমি বলি কি বড় ভাই, বল। ওর নামটা বাঘের পুটকে রেখে দিলে কেমন হয়? বলো ভাই, বাল মুকুচুদা। বাঘের পুটকি মারাইতে এসে ওই নামে আমাকে কে ভয় করবে লাইবে? তাহলে তুমি বলো কি নাম রাখবো তোমার? বাঘের পুটকি রাখা হবে না বে। বাঘের পুটকি নামটা খারাপ লাইবে? শালা কোনো মানুষকে আজ অব্দি দেখেছিস বাঘের গলা ধরে শুতে? দেখেছিস সিনেমাতে? তাই এটা যদি বাস্তব হয় কেমন লাগবে? ওসব ভাববার কিছু নাই, তোর ওই নামটাই ঠিক আছে, বাঘের পুটকি। বাড়িতে জানলে কি বলবে বলুন তো? বাড়িতে বাল বলবে ছেলে আমার বাঘ, ওয়েল বেঙ্গল টাইগার, টাইগারের পুটকি। এর থেকে ভালো নাম একটু পাওয়া যাবে না? ওই নামটাই তোমার সাথে ভালো ম্যাচ খেয়েছে। বেশ ঠিক আছে, তাই হোক, বাঘের পুটকি হোক। এই শুইরে বাচ্চা, উঠ ওখান থেকে। বলো বড় ভাই। তুই সাদা কুকুরকে আর বাঘের পুটকিকে লিয়ে যা। সে চ্যাংরা লাসানি মাগি যেখানে আছে তাকে চ্যাং তোলা করে তুলি পাঠিয়ে লিয়ে আয়, আর নাইলে তোর মৃত্যু আমার হাতে হবে। বেশ ঠিক আছে বড় ভাই, ঠিক আছে। বাঘের পুটকি বলো, তোমরা 3 জনে যাও, আসে মেয়েটাকে টেনে ছেঁচড়ে এখানে নিয়ে আনবে। ঠিক আছে, ওকে আসতে বলো আমাদের সাথে। এই যাবে, যা। হ্যাঁ যাচ্ছি। এবার কি হবে তাহলে কালু ভাই? আমাদেরকে তাড়াতাড়ি ভাড়া ঘরে ফিরে যেতে হবে ওরা যাওয়ার আগে। চলো চলো তাড়াতাড়ি চলো, দেরি করো না। কে সেই মহিলা যে আমাকে মার্ডার করতে চাই? আমারও নাম এমএলএ বিকাশ দত্ত, গলায় বাড়ি 4 হাত জিব্বাই করে দেবে। তাড়াতাড়ি চলো কালো কুকুর ভাই, দেরি করো না। তাড়াতাড়ি না পৌঁছাইলে সবই তো সর্বনাশ হয়ে যাবে, সে তো বুঝতেই পারছি। অত চিন্তা করার দরকার নাই, ওরা আসার আগে আমরা পৌঁছে যাবো। তাড়াতাড়ি চলো। আমার বিশাল খিদে লেগেছে বৌদি, কি বলবো তোমাকে? আমারও প্রচন্ড খিদে লেগেছে। তোমার দাদারা এখানে না আসা পর্যন্ত তো কিছু করার নেই এখন। পেটটা মনে হচ্ছে ছুঁচু ডন মারছে। ওই তো ওখানে জল আছে, জল খেয়ে নাও একটু। খালি পেটে জল খেলে পেটে যন্ত্রণা করবে না? তাইলে একটু অপেক্ষা করো ওরা আসুক। ওরা এলে পারে তুমি দুটো রসগোল্লা আনতে বলবা। হ্যাঁ বৌদি। বাবা লো, আবার রসগোল্লা? কতদিন খাইনি। তুমি বলবা তুমি খাবা, হ্যাঁ দিয়ে আমাকে তখন দিয়ে দেবা, তুমি খাবা না? হ্যাঁ তাই হবে। এ কোথায় তোমরা? কি গো, কি খবর? খবর বিশাল খারাপ বৌদি, তাড়াতাড়ি এখান থেকে পাই চলো। কেন গো, কি হয়েছে? হামসাফার এমএলএ বিকাশ দত্তর হাতে ধরা পড়ে গিয়েছে। এসব কি বলছো গো তুমি? কি করে ধরা পড়লে গো? কি করে ধরা পড়লো তো আমরা জানি না, ওরা এখানে আছে তোমার খোঁজে। তাড়াতাড়ি এখান থেকে চলো। চলো 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 চলো। বাড়া, যে ডাল ধরেছিস সে ডালই ভেঙে গেছে। আচ্ছা ভাই, গুদমানি ভাই, যে ডাল রয়েছে সে ডাল ভেঙে গেছে। ডাল ভেঙে গেছে তো বেঁচে গেছিস বে চুদির ভাই। এখন গাছটা ভেঙে উপরে পড়বে, তাড়াতাড়ি এখান থেকে চলো। ওকে চলো চলো, ঝগড়া পড়ে করবে, চলো। এসো তাড়াতাড়ি চলে এসো। আর কত দূর বে? চলে এইছি তো। ওই ভাঙা বাড়িটা দেখতে পেয়েছো? ওই বাড়িটাতে আছে। ওই পুরনো বাড়িটা নাকি? হ্যাঁ ওই বাড়িটাতে আছে। চবে চ, তাড়াতাড়ি চ। সে মাগিরাজ পাকানের রডের গুঁতো মারবো গিয়ে দেয়। আমি গেই আগে পড়াম করে টেনে সারাটা খুলে দেবো। মাগি আমাদের এমএলএ কে মাইতে যায়। মাঙ্গিনা বেগম, ও মাঙ্গিনা বেগম, কোথা গেল রে মায়া? কি বে, এখানে মেয়ে কইবে? এইখানে মেয়েটা ছিল ভাই, এইখানে মেয়েটা ছিল। তা কোথা গেল বে? বাতাসে উড়ে গেল নাকি? ওই শালা মিথ্যা কথা বলছে, আমার মন বলছে। না গো বাগের পুটকি ভাই, আমি সত্যি কথাই বলছি। এইখানেই ছিল কাল রাতে। এই তা মেয়েটার বাড়ি কোথা বে? বাড়ি আমাকে বলেনি কোথা বাড়ি। আমার মন বলছে এমএলএ বিকাশ দত্ত সাহেবকে তুই মার্ডার করে তার চেয়ারটাকে তুই দখল করতে চাইছিলি। তোমার মেয়েটাকে যদি না পায় এমএলএ বিকাশ দত্ত তুই কি করবে জানিস তো? কি আর বলবো, তোমরা তো বিশ্বাসই করছো না। মেয়েটা এখানেই ছিল। বেটা ছেলেটা গেল কোথায় শালা? তা আমি কি করে বলবো কোথা গেল? এটা নিশ্চয়ই তোর গোপন কোনো চাল। আমার আবার গোপন কিসে চাল হবে? তুই সেই মেয়েটা লেগে এমএলএ বিকাশ দত্ত সাহেবকে মার্ডার করতে গেছিলি। সেই মেয়েটার বাড়ি কোথা, সেই মেয়েটাকে তুই কিছুই চিনিস না? এটা কি কেউ বিশ্বাস করবে না? এটা বিশ্বাসযোগ্য কথা? তোমরা সবাই বিশ্বাস করো, ওই মেয়েটাকে আমি একবারই প্রথম দেখে এখানেই দেখা করতে এসেছিলাম। তুই প্রথম দেখাতেই মেয়েটা তোকে বলি এমএলএ বিকাশ দত্ত সাহেবের কল্লা কাটতে হবে, তুই রাজি হয়ে গেলি। কি করি যে তোমাদেরকে বুঝাবো? আর বুঝাইতে হবে না। হ্যাঁ আর বুঝাইতে হবে না। বেলা চলো, এমএলএ বিকাশ দত্ত সাহেব তোমাকে তসলাই ভরি বলে দিবে।